গীতাধ্যায়ন শীলস্য প্রাণায়াম পরশস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। নিয়মিত গীতা অনুশীলনকারীর ব্যক্তি পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করতে হয় না। আজকের আলোচনা ৪১তম শ্লোক। তস্মাৎ ইন্দ্রিয় অন্যদৌ নিয়ম ভরতর্ষভ পাপমানং প্রজহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। তস্মাৎ ইন্দ্রিয় অন্যদৌ নিয়ম ভরতর্ষভ পাপমানং প্রজহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। অনুবাদ: অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। গতকালকে আমরা শুনেছি যে কাম শরীরের মধ্যে কোথায় কোথায় আছে। শত্রুর ঘাঁটি কালকে বলা হয়েছে ইন্দ্রিয় সমূহ, মন ও বুদ্ধি। এবারে কাম দমনের কিছু উপায়, নীতি বর্ণনা করছেন। ভগবান বলছেন এই ইন্দ্রিয় সমূহ, মন ও বুদ্ধি, প্রথমে ইন্দ্রিয় সমূহকে তুমি নিয়ন্ত্রিত করো। বুদ্ধি, মন তো আমার ধরাছোঁয়ার বাইরে। এখন ইন্দ্রিয়, চোখ, কান, হাত, পা, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, একে আগে সংযত করতে হবে। চোখ দিয়ে যেন যখনই কামী বস্তুকে দেখব চোখকে সংযত করতে হচ্ছে। আমি কেন কাম উপভোগ করব? তো ভগবানের সৃষ্ট জীব, ভগবানের ভোগের বস্তু। হাত দিয়ে যেন আমি না ছুঁই। চোখ, হাত, পা সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে আমরা কামকে উপভোগ করতে না যাই। এইভাবে প্রথমে হাত, চোখ, কান, নাক, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়কে সংযত করো। আর সংযত মানে এই নয় তুমি গুটিয়ে রাখো। সেই পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত রাখো, তাহলে কামের দ্বারা বিচলিত হবে না। তারপরের আলোচনা কালকে।